ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মসন্ন্যাস যোগের 20 নম্বর শ্লোকটি শুনব। ন প্রহৃষ্যেৎ প্রিয়ং প্রাপ্য নোদিজেৎ প্রাপ্য চাপ্রিয়ম স্থিরো বুদ্ধিরসংমূঢ়ো ব্রহ্মবিদ ব্রহ্মণে স্থিতঃ। অনুবাদ: যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না আর অপ্রিয় বস্তুর প্রাপ্তিতেও বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি সম্পন্ন, মোহশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মেই অবস্থিত থাকেন। তাৎপর্য: কীরকম ব্যক্তি ব্রহ্মে অবস্থিত হতে পারেন? প্রথম কথা হচ্ছে, যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে অধিক উৎফুল্ল হন না, আর দ্বিতীয় হচ্ছে অপ্রিয় বস্তুর প্রাপ্তিতেও বিচলিত হন না, আর তৃতীয় হচ্ছে যিনি স্থির বুদ্ধি সম্পন্ন, মোহশূন্য এবং যিনি ভগবত তত্ত্ববেত্তা। এই শ্লোকে আত্মজ্ঞানী মহাপুরুষ বা ব্রহ্মে স্থিত ব্যক্তির সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। এই রকম ব্যক্তির মধ্যে কি কি লক্ষণ দেখা যায়? তার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি মোহাচ্ছন্ন হয়ে তার দেহটিকে তার স্বরূপ বা পার্মানেন্ট বলে ভুল করেন না। তিনি সুনিশ্চিতভাবেই জানেন যে তিনি হচ্ছেন তার দেহ নন। তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এক অনুসদৃশ অংশ। তাই দেহাত্ম বুদ্ধির দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জড় জাগতিক লাভ অথবা ক্ষতিতে আনন্দিতও হন না, আবার দুঃখিতও হন না। এই রকম মনের দৃঢ়তা যার মধ্যে থাকে তাকে বলা হয় স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। তিনি জানেন যে এই জড় দেহটির মধ্যে আত্মা অবস্থান করে। আত্মার পজিশন এই দেহের পজিশনের থেকে অনেক ঊর্ধ্বে। তাই তিনি দেহটিকে আত্মা বলে ভুল করেন না, আর দেহটিকে নিত্য বলেও মনে করে আত্মার অবহেলাও করেন না। তার মধ্যে এই জ্ঞান থাকার ফলে তিনি পরম তত্ত্ব উপলব্ধি করতে পারেন, অর্থাৎ তিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবানকে জানতে পারেন। তিনি তার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হন। তাই তিনি নিজেকে ভগবানের সঙ্গে সর্বতোভাবে এক হয়ে থাকার ভ্রান্ত প্রচেষ্টাও করেন না। এইটিকেই বলা হয় ব্রহ্ম উপলব্ধি অথবা আত্মোপলব্ধি। এই ধরনের স্থির মতিসম্পন্ন ভাবনার স্তরকেই বলা হয় কৃষ্ণ ভাবনা। সে জানে যে সে হচ্ছে কৃষ্ণের দাস, কাজেই ভগবানের সেবা করাই হচ্ছে তার প্রকৃত লক্ষ্য। তিনি এও রিয়েলাইজ করেন যে আমাদের নিজস্ব বলতে যা যা আছে সবই ভগবান শ্রীকৃষ্ণের। আমরা হচ্ছি শুধুই আমাদের জিনিসের কেয়ারটেকার। ভগবানের যখন ইচ্ছা হবে তিনি তা নিয়েও নিতে পারেন। কাজে দুঃখ পাওয়ার কি আছে, কারণ এগুলো তো ভগবানেরই। কাজে এই ছোটোখাটো জিনিস গেল এলো, এতে কি এসে যায়? একদিন তো সব ফেলে এই দেহ চলে যাবে এবং আত্মা অন্য দেহ ধারণ করবে। কাজে তিনি স্থির বুদ্ধি সম্পন্ন থেকে কৃষ্ণ ভাবনামৃত হয়ে কর্ম করেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও আমরা দেখতে পাব এই রকম ব্রহ্মবিদ মানুষের আরও কি কি গুণ দেখা যায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।